আসসালামু আলাইকুম। একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে ডিজাইন এ পিডিএফ ফর এ পাওয়ার এন বি টু দি পাওয়ার টু এন হোয়ার এন গ্রেটার দেন ইকুয়াল ওয়ান। তাহলে এখানে জাস্ট আমাকে বলা আছে যে এ যতগুলো হবে বি হবে তার ডাবল সংখ্যক। এরকম একটা পিডিএ ডিজাইন করতে হবে, যে আমি যতগুলো এ দেই না কেন অ্যাজ এ ইউজার, আমাকে তো আসলে আমার কাছে অপশন আছে, যেহেতু এন এর মান ওয়ান বা ওয়ানের থেকে বড় যে কোনো কিছু হতে পারে। তাহলে আমি চাইলে এন এর মান ওয়ান দিতে পারি। যদি ওয়ান দেই সেক্ষেত্রে এ হবে একটা, বি হবে দুইটা। যদি আমি এন এর মান টু দেই সেক্ষেত্রে আমাদের এ হবে দুইটা এবং বি হবে চারটা। তাহলে বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে যে এ যতগুলো আছে তার ডাবল সংখ্যক বি আছে কিনা এটাকে চেক করা। তাহলে আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ চিন্তা করি, যদিও পিডি এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা অত ইম্পর্টেন্ট না, তারপর আমরা যদি ল্যাঙ্গুয়েজ বলি যে আসলে এখানে ল্যাঙ্গুয়েজে কি আসতে পারে। কারণ আমাদের এন এর মান তো আমাকে অপশন দিয়েছে যে এন এর মান এক বা একের থেকে বড় যে কোনো মান নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এক ধরি, তাহলে এ পাওয়ার এন, দ্যাট ইজ এ পাওয়ার ওয়ান, দ্যাট ইজ একটা এ আসবে আমাকে। একইভাবে বি টু দি পাওয়ার টু এন, সেক্ষেত্রে আমাদের বি হবে দুইটা। তার মানে এ বি বি হচ্ছে আমাদের সব থেকে মিনিমাম স্ট্রিং, যেটা আমাদের এই মেশিন অ্যাকসেপ্ট করবে। একইভাবে চাইলে আমরা এন এর মান টু ধরলে দুইটা এ দিতে পারি, দুইটা এ দিয়ে শুরু করতে পারি, দুইটা বি দিয়ে শেষ করবো। দুইটা বি দিলে হবে না, চারটা বি দিতে হবে বলেন? যেহেতু আমাদের বি হচ্ছে চারটা ডাবল, বি দিতে হবে। সেক্ষেত্রে আমাকে চারটা বি দিতে হবে। তাহলে এই প্যাটার্নটা ফলো করে আমরা যে কোনো স্ট্রিংকে এই মেশিন দিয়ে অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে আমাকে পিডিএ যখন ডিজাইন করি তখন আমাদের জাস্ট এই কনসেপ্ট ছিল, ওই কনসেপ্টটা আমরা ইউজ করে এটাকে ডিজাইন করব। তাহলে পিডি এর কনসেপ্ট ছিল একটা ইনপুট টেপ নিতে হবে, ইনপুট টেপ যার ভিতরে আমাদের ইনপুটটা থাকবে। তাহলে এট এ টাইম আমরা তো একটা ইনপুটই দিব মেশিনকে, তাই না? আমরা তো একসাথে অনেকগুলো ইনপুট দিয়ে চেক করবো না। যে কোনো একটা পার্টিকুলার টাইমে আমরা হয়তো এই ইনপুটটা দিব মেশিনকে এ বি বি, যেটা আমাদের এই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, অথবা আমি ইনপুট দিব ডাবল এ ডাবল বি ডাবল বি। তাহলে একটা পার্টিকুলার ইনপুট আমরা মেশিনকে দিব একটা পার্টিকুলার মোমেন্টে, এবং ওই ইনপুটের উপরেই সে আসলে অপারেশনটা পারফর্ম করবে। তখন একসাথে তো আর সবগুলো ইনপুট দিব না। তাহলে এই জন্য একটা ইনপুট টেপের কথা বলছিলাম, যে ইনপুট টেপের ভিতরে আমরা একটা ইনপুটকে বসাবো। তাহলে আমি যদি আহ, এই সেকেন্ডটা বসাইতে চাই, যেটা একটু দেখতে বড় আছে, তাহলে আমি যেটা বসাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা প্রথমে এ দিব, আবার এ দিব, দেন দিব হচ্ছে এটা এ, এরপরে দিব হচ্ছে বি, বি, বি বি, মানে চারটা বি আমরা দিচ্ছি। তাহলে আপনারা যে কোনো ইনপুট দিতে পারেন, আপনি এটা কোনো ম্যান্ডেটরি না আপনাকে যে এই ইনপুটটাই দিতে হবে, কেননা ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো একটা ইনপুটকে আমরা এখানে অ্যালাউ করব। মেইন কথা হচ্ছে একটা ইনপুট আমরা নিলাম, যে ওই ইনপুটটাকে আমরা আমাদের মেশিন দিয়ে ভ্যালিডেট করার চেষ্টা করব। তাহলে ইনপুট টাইপ গেল। আমাদের সেকেন্ড কাজ ছিল একটা হেড, যে আমরা আসলে কোথা থেকে রিড করবো। অলওয়েজ আমরা জানি যে টেপের এই লেফট সাইড থেকে, এখান থেকে আমরা রিডিং স্টার্ট করব। আমাদের স্ট্রিংটা যখন আমরা রিড করি তখন আমরা নর্মালি কি করি, স্ক্যান করার ক্ষেত্রে লেফট টু রাইট স্ক্যান করি। ডিফারেন্ট হতে পারে, বাট আমাদের ক্ষেত্রে আমরা লেফট টু রাইট স্ক্যান করতেছি। এখান থেকে আমরা স্টার্টিং পয়েন্ট শুরু করব। আর একটা প্রিলিমিনারি জিনিসের কথা বলছিলাম, সেটা হচ্ছে একটা মেমোরি ইউজ করতে হবে পিডিএ তে। তাহলে পিডিএ তে মেমোরি ইউজ করা মানে তো স্ট্যাক মেমোরির কথা বলেছিলাম, স্ট্যাক মেমোরি। তাহলে একটা স্ট্যাক মেমোরি যে আমরা নিয়ে নেই এই পাশে, যেটা একটা স্ট্যাক মেমোরি। এবং স্ট্যাক মেমোরি নেওয়ার পিছনে রিজন ছিল যে স্ট্যাক মেমোরিতে আমরা আসলে বলি যে এখানে আসলে কোনো ইন্ডেক্স নাম্বার নাই। মানে স্ট্যাকের ক্ষেত্রে আমাকে কোনো ইন্ডেক্স নাম্বার হিসাব রাখতে হয় না, যে আমি কত নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটাকে রাখবো অথবা কত নাম্বার ইন্ডেক্স থেকে ভ্যালুটাকে মানে ডিলিট করব। শুধুমাত্র দুইটা অপারেশন আমরা এখানে ইউজ করি, পুশ অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ পপ অপারেশন। পুশ করলে আইটেম ইনসার্ট হবে, এবং কোথায় হবে সেটা টপ অফ স্ট্যাকে। তার মানে স্ট্যাকে যতগুলো আইটেম আছে ঠিক ওই আইটেমগুলোর উপরে নতুন আইটেমটা অ্যাড হবে। আবার যখন পপ করব তখন একেবারে টপ থেকে আইটেমটাকে সে আমি কি করব, রিমুভ করে ফেলবে। তাহলে এইখানে আমাকে কোনো এটা রকম এরে দিয়ে করা যায় না? বলেন। তাই এরে দিয়ে করা যায় না? না, অ্যারেতে অ্যারেতে আমরা কখনোই কিন্তু আসলে মানে স্পেসিফিক আইডি ছাড়া বা ইন্ডেক্স নাম্বার ছাড়া কোনো ভ্যালু ইনসার্ট করতে পারি না, তাই না? অ্যারে জি স্যার, যখন জি আমরা স্যার। ইউজ করি তখন তো আমাকে একটা ইন্ডেক্স বলতে হয়, যে আমি অ্যারের এত নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই, আবার এত নাম্বার ইন্ডেক্স থেকে ভ্যালুটাকে ডিলিট করতে চাই। ওটা না বললে কিন্তু অ্যারে ইনসার্টও করবে না, ডিলিটও করবে না। তার ইন্ডেক্স জি নাম্বার স্যার, যেহেতু আমাদের স্টেক। ম্যান্ডেটরি, জি স্যার, স্টেকে ওইটা বলতে হবে না, স্টেকে স্ট্যাক তো স্যার ওটা এমনি বলতে হচ্ছে, ভ্যালু সেট করা যায়। লিস্টটাকে আমাকে বলতে হচ্ছে না, শুধুমাত্র আমরা বললেই হবে যে পুশ। তার মানে কি হবে, অটোমেটিক সে চেক করবে যে স্ট্যাকটা কি আসলে মানে ওভারফ্লো হচ্ছে কিনা। ওভারফ্লো একটা কনসেপ্ট বলেছিলাম আমরা, যে স্ট্যাকটা যদি এরকম হয় যে আমার স্ট্যাকটা সাইজ আছে নর্মালি, যদি ওই জি সাইজের স্যার। থেকে বেশি ডেটা আমরা ইনসার্ট করতে যাই, সেই কনসেপ্টটাকে বলে ওভারফ্লো। যে আমার স্ট্যাক 5টা ডেটা রাখতে পারে নর্মালি, বাট আমি যদি 6 নম্বর ডেটা রাখতে যাই সেক্ষেত্রে কি হবে, ওইটা আসলে স্ট্যাক রাখতে ওভারফ্লো। পারবে না।
তাহলে ওই কনসেপ্টটাকে ওভারফ্লো বলে। আর একইভাবে স্ট্যাকে যদি কোনো আইটেম না থাকে, ধরেন স্ট্যাকটা এমটি, এখন আমাদের যে স্ট্যাকটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এমটি স্ট্যাক, একেবারে ফাঁকা। এখন এই স্ট্যাক থেকে যখন আমরা কোনো একটা আইটেমকে পপ করব, পপ করা মানে ডিলিট করা, এখন এই স্ট্যাকে তো টপিক কিছুই নাই, ফাঁকা পুরাটাই, তাহলে এমটি স্ট্যাক থেকে যখন পপ করব তখন আমাদের আন্ডারফ্লো নামে একটা কনসেপ্ট এখানে অ্যারাইজ করে, যে যেহেতু স্ট্যাকটা ফাঁকা তাহলে তারা পপ করার কোনো কনসেপ্ট নাই এখানে। তাহলে স্ট্যাকের ক্ষেত্রে মানে অ্যারে ইউজ না করার পিছনে রিজন হচ্ছে অ্যারেতে আমাদের ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হয়, তার মানে আমাকে ইন্ডেক্সিং হিসাব রাখতে হবে। বাট স্ট্যাকের ক্ষেত্রে যেহেতু ইন্ডেক্স নাম্বার নাই, তাহলে আমরা এটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তাহলে এই কারণে স্ট্যাক ইউজ করে, আসলে এই পিডিএ ডিজাইন করার ক্ষেত্রে স্ট্যাক ইউজ করছে যারা এই পিডিএ ডিজাইন করছে ওরা। স্ট্যাকে রেসপেক্টে আমরা বলি জিরো অ্যাড্রেসিং ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা যে ডেটা স্ট্রাকচারে অনেকগুলো স্ট্রাকচার নিয়ে পড়ছি, অ্যারে একটা স্ট্রাকচার, স্ট্যাক একটা স্ট্রাকচার, কিউ একটা স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার আপনারা পড়ছেন ডেটা স্ট্রাকচারে। বাট এই স্ট্যাককে আমরা বলি জিরো অ্যাড্রেসিং ডেটা স্ট্রাকচার, মানে এখানে কোনো অ্যাড্রেসিং লাগে না। এই সুবিধার কারণে আমরা স্ট্যাক ইউজ করতেছি। এখন যেহেতু স্ট্যাকে আমরা পুশ বা পপ করব, এখন এই দুইটা জিনিস, যে ওভারফ্লো এবং আন্ডারফ্লো, এই জিনিসটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। এখন এইখানে থিওরিটিক্যালি যখন আমরা এই পিডিএ ডিজাইন করব, তখন আমরা থিওরিটিক্যালি অ্যাজাম্পশন ধরে নিব যে আমাদের এই যে স্ট্যাকটা নিয়ে আমরা কাজ করতেছি, এই স্ট্যাকটা আসলে ইনফাইনাইট সাইজের, মানে আনলিমিটেড ডেটা স্টোর করতে পারবে। আনলিমিটেড ধরতেছি এই সেন্সে যে আমরা ইনপুটে যেই ভ্যালুগুলো দিব, এটা তো অবশ্যই কি হবে, এমন তো না যে আমি এখানে 100 বারে 200 বার বি দিয়ে চেক করব। আমরা হয়তো স্যাম্পল হয়তো 2টা এ 4টা বি, অথবা 3টা এ 6টা বি, এভাবে দিব। তার মানে আমরা যতগুলোই ইনপুট দেই না কেন, আমরা বলতে চাচ্ছি যে আমার স্ট্যাক ওই সবগুলো ইনপুটই অ্যাকসেপ্ট করতে পারবে, মানে এখানে যত ইনপুট দিব সবগুলাই সে পুশ করতে পারবে। তার মানে কখনোই এরকম সিচুয়েশন আসবে না যে আমার স্ট্যাকটা আইটেম নিতে পারতেছে না। তাহলে যেহেতু স্ট্যাকটা আমরা বলতেছি আনলিমিটেড সাইজের, সেই ক্ষেত্রে এখানে ওভারফ্লোর কনসেপ্টটা আমরা আর মাথা থেকে ফেলে দিব, আমাদের ওভারফ্লো নিয়ে চিন্তা করার দরকার নেই। কেননা যত আইটেম দিব সবগুলাই পুশ করা যাবে, কখনোই ওভারফ্লো হবে না। তাহলে এটা আমরা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি পিডি এর ক্ষেত্রে। বাট যখন থিওরিটিক্যালি আমরা এই জিনিসটা বলতেছি, তখন তো এটা ঠিক আছে যে ওভার, আমরা এটাকে বলতেছি আনলিমিটেড সাইজ। বাট প্র্যাকটিক্যালি যখন করব কম্পিউটার ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমরা অ্যাকচুয়াল কম্পিউটারে যখন আপনি স্ট্যাক তৈরি করেন, তখন কিন্তু স্ট্যাকের সাইজ বলতে হয় অবশ্যই, যে স্ট্যাকটা কতগুলো ভ্যালু নিতে পারবে। বাট থিওরিটিক্যালি আমরা ধরে নিচ্ছি যে আমরা যত ভ্যালুই দিব না কেন সবগুলোই সে অ্যালাউ করবে, দ্যাট ইজ ওভারফ্লো হবে না আমাদের স্ট্যাকে। আর সেকেন্ড যে ইস্যু ছিল, যে আন্ডারফ্লো যে কনসেপ্টটা ছিল, আন্ডারফ্লো কি ছিল, যে স্ট্যাকটা যদি ফাঁকা থাকে তখন যদি আমি পপ করতে বলি সেক্ষেত্রে একটা এরর দেখাবে, কারণ আমার তো আইটেমই নাই কোনো। তো এই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি স্ট্যাকের ভিতরে কি করি, একটা স্পেশাল সিম্বল যেটার নাম হচ্ছে জেড বা জেড নট, এটাকে আমরা ইনিশিয়ালি বসাই দিই। যে একটা স্ট্যাক ফাঁকা থাকা মানে হচ্ছে তার ভিতরে আমরা রেখে দিলাম জেড নট। তার মানে আমি যখন আমি স্ট্যাকে কোনো একটা আইটেম পপ করতে যাব, তখন যদি দেখে যে স্ট্যাকের ভিতরে টপে কি আছে, জেড নট আছে, তার মানে সে আর পপ করবে না। কেননা জেড নট মানেই আমাকে ইন্ডিকেট করতেছে যে আমার স্ট্যাকটা ফাঁকা। তাহলে আগে ছিল ফাঁকা মানে বোঝার কিছু উপায় ছিল না, দ্যাট ইজ খালি পুরাটাই। বাট আমি কি করলাম, খালি না করে একটা জাস্ট লেভেল দিয়ে রাখলাম, যে ওইটা দেখলে মনে করবো ফাঁকা। তাহলে এই জেড নট হচ্ছে দ্য ইনিশিয়াল সিম্বল অফ দ্য স্ট্যাক, যে স্ট্যাকের ভিতরে ইনিশিয়ালি আমরা এই সিম্বলটাকে পুট করে রেখে দিলাম। তাহলে যখনই স্ট্যাকটা বানাবো থিওরিটিক্যালি আমি কি করবো, একটা সিম্বল রেখে দিব জেড নট। তাহলে আমি যখন এখানে পপ করতে যাব, যখন যদি দেখি যে স্ট্যাকের টপে আমাদের জেড নট আছে, তার মানে আমরা ধরেই নিব যে আমার স্ট্যাকের ভিতরে কোনো আইটেম নাই, তাহলে আমাদের আর পপ করা লাগবে না। এখন পিডিএ ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিছু টুপেলের কথা বলছিলাম। যেহেতু আমরা জানি যে থিওরিটিক্যাল মেশিন তৈরি করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্ট বা টুপেল লাগে। এর ভিতরে একটা টুপেল ছিল কিউ। কিউ মানে ছিল সেট অফ স্টেট, মানে আমরা অনেকগুলো স্টেট দিয়ে এই মেশিনটা বানাবো, যেটা আমরা এনএফএ বা ডিএফ এর ক্ষেত্রেও করেছি। যে অনেকগুলো স্টেট থাকে, যে স্টেট গুলো দিয়ে একটা মেশিনকে ডিজাইন করতে হয়। এই স্টেটগুলোর ভিতরে একটা ইনিশিয়াল স্টেট থাকে, যেখান থেকে আমরা আসলে স্টার্ট করব, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে। তাহলে আমরা আমাদের মেশিন যখন ডিজাইন করব, তাহলে আমি ইনিশিয়াল স্টেট থেকে শুরু করব। তাহলে এটা একটা ইনিশিয়াল স্টেট আমরা যেখানে আঁকি, যে এটা আমাদের ইনিশিয়াল স্টেট, যেখান থেকে আমরা আসলে আমাদের স্টার্টিংটাকে করবো। এবং ইনিশিয়াল স্টেটের একটা নাম আমরা দিতে জানি, যে কিউ নট, এ বি সি, যে কোনো কিছু দিতে পারি। ইনিশিয়াল স্টেটের পরে আমরা কি করি, আমরা একটা ট্রানজিশন করব। ট্রানজিশন মানে হচ্ছে ডিএফএ বা এনএফ এর ক্ষেত্রে আমরা কি করি, একটা স্টেট থেকে একটা ইনপুট চেক করে আমরা একটা অ্যাকশন নেই। যেমন আমরা ডিএফএ তে কি করতাম, যে কোনো একটা স্টেটে একটা ইনপুট চেক করতাম, চেক করে হয়তো ডিফারেন্ট কোন স্টেটে চলে যেতাম, অথবা ওই স্টেটে লুপ করতাম বা ডেড স্টেটে যেতাম। তার মানে ইনপুট চেক করার পরে আমরা একটা অ্যাকশন নিতাম, এই জিনিসটাকেই বলা হচ্ছে ট্রানজিশন। যে একটা ইনপুট, একটা একটা স্টেট একটা ইনপুট বসাবো, সেই ইনপুটের উপর বেস করে আমি পরবর্তীতে কি করব, দ্যাট ইজ এ ট্রানজিশন। এখন
পিডি এর ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে যে পিডিএ তে আমরা যখন একটা ট্রানজিশন করব, তখন আমাদের যে কনসেপ্ট, এটা আসলে ডিএফএ এনএফএ থেকে একটু ডিফারেন্ট। এখানে আমাদের কি করতে হবে, যখন একটা ট্রানজিশন করব তখন আমাকে দুইটা জিনিসকে খেয়াল করতে হবে। এনএফএ বা ডিএফএ তে আমরা কি করতাম, ট্রানজিশন করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতাম যে আমি কোন ইনপুটটা দিচ্ছি, ওর উপরে বেস করে আমি কি অ্যাকশন পাবো। বাট পিডিএ তে আমাকে দুইটা জিনিসকে ফলো করে দেন আমাকে ট্রানজিশন করতে হবে। তাহলে দুইটা জিনিস কি কি আমাকে প্রথমেই ফলো করতে হবে, যে আমার ইনপুট টেপে কি আছে, মানে আমি কোন ইনপুটটাকে নিয়ে কাজ করতেছি। তাহলে যেহেতু আমাদের ইনপুট টেপে আছে ডাবল এ ডাবল বি এন্ড দেন হচ্ছে অ্যাপসাইলন, অ্যাপসাইলন মানে হচ্ছে ফাঁকা, যে এটা আমার ইনপুট এবং ইনপুটের পরে বাকি যতগুলা স্পেস আছে সবই আসলে ফাঁকা। জাস্ট আমরা সিম্বলিক ফর্মে লিখলাম যেটা ফাঁকা, বাকিটা হচ্ছে আমাদের ডাবল এ ডাবল বি। এখন যেহেতু আমাদের এই এ থেকে রিড করবে প্রথমে, যখন মেশিনটা স্টার্ট হবে তখন এ থেকে আমাদের ডেটা রিড করা শুরু করবে। তাহলে আমি প্রথমেই লিখবো যে আমার ইনপুট টেপে আছে তাহলে এ, যেহেতু আমরা জানি যে অ্যাট এ টাইম একটা করে সিম্বলকে আমরা রিড করতে পারি, তাহলে আমি ইনপুট টেপের সিম্বলটা লিখলাম এ। সেকেন্ড, আমাকে যে জিনিসটাকে কনসিডার করতে হবে, যেটা ডিএফএ বা এনএফএ তে আমরা কখনোই দেখি নাই, সেটা হচ্ছে যে ডিএফএ এনএফএ দেখি নাই কারণ হচ্ছে ডিএফএ এনএফএ তে তো আমাদের মেমোরি ছিল না কোনো, শুধুমাত্র আমি ইনপুট দেখি আসলে ডিসিশন নিতাম যে কি করব। বাট এখন আমাকে কি করতে হবে, দেখতে হবে যে আমার স্ট্যাকে কি আছে। তাহলে ইনিশিয়ালি যেহেতু আমরা স্ট্যাকটা তৈরি করছি এখনই, কোনো অপারেশন এখানে দেই নাই, ইনিশিয়ালি এটার ভিতরে কি আছে, জেড নট আছে, তাই না? তাহলে ইনিশিয়ালি আমরা জেড নট রেখে দিছিলাম যেহেতু, তাহলে আমরা এখানে লিখবো জেড নট। তাহলে এ কমা দিয়ে আমি লিখলাম জেড নট। তাহলে জেড নট পেলাম হচ্ছে আমাদের স্ট্যাকের টপ থেকে। তাহলে আমি প্রথমে দেখলাম আমার ইনপুট সিম্বলটা কি আছে, দ্বিতীয়বার দেখলাম আমি স্ট্যাকের টপে কি আছে। এই দুইটা সিম্বল দেখার পরে আমি পরবর্তী ডিসিশন নিব যে আমি এখন কি করব। এখন ডিসিশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যেহেতু এ এর ডাবল সংখ্যক বি হইতে হবে, তাহলে আমরা প্রথমে যেহেতু এ পাচ্ছি, আমাদের প্যাটার্নটা কি যে প্রথমে এ থাকতে হবে, তারপরে বি থাকতে হবে। এখানে কিন্তু এ এর আগে বি থাকা পসিবল না, অথবা বি এর পরেও আবার এ থাকা পসিবল না। তাহলে প্যাটার্নটা হচ্ছে প্রথমে এ থাকবে দেন বি থাকবে। তাহলে প্রথমে কতগুলো এ আছে এটাকে তো আমাকে হিসাব রাখতে হবে যে কতগুলো এ পাইলাম। দেন আমি চেক করতে পারবো যে বি কি ওর থেকে ডাবল হয়েছে কিনা। তাহলে আমাদের কনসেপ্ট এখানে আমরা যেটা ফলো করবো যে যখনই আমি একটা এ পাবো, তখন এটাকে আমরা পুশ করে রেখে দিব। পুশ করে রেখে দেওয়া মানে হচ্ছে আমি ওটা স্ট্যাকের ভিতরে জমা করে রেখে দিব, যাতে আমি পরবর্তীতে ওই স্ট্যাক থেকে হিসাব রাখতে পারি যে আসলে কতগুলো এ আমরা পেলাম। তাহলে এই পুশ করার কনসেপ্টটাকে আমরা কি করব, এখানে একটা স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ মানে হচ্ছে এই অংশটা হচ্ছে আমি প্রথমে দেখলাম কি আছে, এখন আমি কি করব, অ্যাকশনটা কি নিব। স্ল্যাশ দিয়ে আমি বলবো যে আমি এটাকে পুশ করব। পুশ করা মানে হচ্ছে স্ট্যাকের ভিতরে আমরা, এই যে স্ট্যাকের ভিতরে আমরা কি করব, টপে আমাদের এই এটাকে বসাই দিব। তাহলে এটাকেই বলে পুশ করা। এখন উপরে যদি আমরা এটাকে বসাই, তাহলে উপর দিক থেকে যদি আমরা খেয়াল করি, আগে ছিল কি জেড নট স্ট্যাকের ভিতরে, তার উপরে আমরা এ বসাইছি। তাহলে এটাকে এই ফর্মে লিখবো যে প্রথমে লিখবো এ, তারপরে লিখবো জেড নট। কেননা উপর থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ, আর তার ইমিডিয়েট আগেই যখন বসাই নাই, মানে এক মানে ইমিডিয়েট আগে যখন বসানোর আগে আমাদের ছিল জেড নট, এই জন্য জেড নট। তার মানে দুইটা সিম্বল লিখবো, ইমিডিয়েট কি ছিল জেড নট, তার উপরে কি বসলো এ। তাহলে এইটাই হচ্ছে একটা ট্রানজিশন। তাহলে আমরা ডিএফএ এনএফএ তে ট্রানজিশন করার ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট দেখে করতাম, আর এখন আমরা ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাকের সিম্বল দেখে দেন ট্রানজিশনটা করব। এটুকুই ডিফারেন্স। এখন এই ট্রানজিশন করার ফলে কি হলো, আমাদের যে কিউ নট স্টেট ছিল, এই কিউ নট স্টেট থেকে আমরা নতুন একটা স্টেটে মুভ করছি। কারণ একটা ট্রানজিশন হওয়া মানে কি, আমি একটা স্টেট চেঞ্জ করতে পারি, অথবা আমি লুপ করতে পারি। যেহেতু আমি এই এই ট্রানজিশনের জন্য কি করলাম, নতুন একটা স্টেটে চলে আসলাম যে কিউ ওয়ান। তাহলে যদি এরকম পাও তুমি কি করবা, কিউ ওয়ান স্টেটে চলে আসবা। তাহলে একটা ট্রানজিশন আমাদের কমপ্লিট। ট্রানজিশন যখন কমপ্লিট হয়ে গেছে তখন এই এটা কিন্তু রিড করা শেষ। তাহলে এখন পরবর্তীতে আমাদের কি হবে, এই এটাকে পয়েন্ট করবে। যেহেতু এটা অটোমেটিক মানে আমাদের কি সামনের দিকে মুভ হয়, তার মানে এটা আমাদের কাজ শেষ। পরবর্তী এতে আমরা পয়েন্ট চলে চলে আসলাম। এখন পরবর্তীতে এ যে যখন আসবো তখন আমাদের ব্যাপারটা কি হবে একটু খেয়াল করি আবার, যে আমার এখানে ইনপুট টেপে আছে এ, তাহলে প্যাটার্নটা কিন্তু সেম। তাহলে আমি প্রথমে লিখলাম আমার ইনপুট টেপে আছে কি এ। নেক্সট আমাকে কি দেখতে হবে, আমার স্ট্যাক টপে কি আছে। এখন স্ট্যাক টপে কিন্তু আমাদের জেড নট নাই, স্ট্যাক টপে আছে এ। তাহলে আমাকে লিখতে হবে এ কমা এ। আর এরপরে স্ল্যাশ দিয়ে আমাকে লিখতে হবে অপারেশন কি করব। তাহলে আমরা বলেছিলাম যখনই এ পাবো তখন আমরা কি করব, পুশ করব। তার মানে হচ্ছে এই সেকেন্ডে যেটা পাইলাম এটাকে আমরা কি করব, স্ট্যাকের টপে এখানে পুশ করে দিব। তার মানে এ এখানে বসবে। তাহলে উপর দিকে যদি দেখি তাহলে আমরা কি দেখব, আগে একটা এ ছিল টপে, এই এ, এই ছিল, এটা ছিল আগের টপে এ, তারপরে নতুন একটা বসাতে, এটা হচ্ছে নতুন আইটেমটা যেটা আমরা পরে বসাইলাম, আর এটা হচ্ছে আগের আইটেমটা। তাহলে এ লিখবো জাস্ট, একটা এ ছিল, তার উপরে নতুন একটা এ বসে গেছে। যেমন আগে ছিল জেড নট, তার উপরে এ বসছিল,
এখন এ ছিল, এর উপরে এ বসছে। এখন এই যে কাজটা, এই কাজটা আসলে কতবার হবে? ততবার হবে যতবার আমার ইনপুট টেপে এ পাওয়া যাবে। এখন দেখেন, কেউ যদি দুইটা এ নেওয়া নিয়ে তিনটা এ নিত, তাহলে কিন্তু ট্রানজিশন এটাই থাকতো যে সে এখানে টপে দেখতে, মানে আমাদের টেপে দেখতে পাইতো কি, যেখানে আরেকটা এ আছে, আবার এই টপেও দেখতে পাইতো একটা এ আছে, তার মানে কি ওটাকেও সে পুশ করতো। তার মানে এই কাজটা, এই যে কাজটা আমরা একটা লুপে বলে দিব, এই ট্রানজিশনটা একটা লুপে বলে দিব যে এখন যতবার তুমি এ পাবা, প্রথমবারের জন্য কিন্তু ডিফারেন্স ছিল যে এ জেড নট, তাহলে আমি জেড নটের উপর এ বসাইছিলাম, বাট দ্বিতীয়বার থেকে যতবারই এ পাবা, তুমি দেখবা যে টেপেও আছে এ, স্ট্যাকেও আছে টপে এ, তার মানে তুমি এর উপরে বসাবা। তাহলে এটা একটা লুপে আমরা বলে দিব, যতবার লুপটা ঘুরবে ঠিক ততগুলো এ কিন্তু আমাদের পুশ হবে। এখন কিন্তু লুপটা আনলিমিটেড ভাবে ঘোরার চান্স নাই, যেটা আমরা ডিএফএনএ তে লুপ ঘুরাইতাম যে 100 বারও ঘুরতে পারো, একবারও ঘুরতে পারো। বাট এখন তো আমরা একবার লুপ ঘোরা মানে কি, একটা করে আইটেম ইনসার্ট হচ্ছে, তার মানে আমরা হিসাব রাখতে পারতেছি যে লুপটা কতবার ঘুরতেছে। তাহলে যেহেতু আমার এখানে কোনো এ নাই, তাহলে মানে লুপটা একবারই ঘুরবে, তাই না? আমার তো এই সেকেন্ড এর জন্য কি এই লুপটা একবার ঘুরবে না? বোঝা জি যাচ্ছে কি? স্যার। তাহলে একবার ঘোরার পরে কি হলো, আমার এই এটা ইনসার্ট হয়ে গেল, তার মানে আমার পয়েন্টারটা কিন্তু এটা এ থেকে সরে এসে বি এর কাছে চলে আসছে, আমার হেডটা এখন বি কে ইন্ডিকেট করতেছে। তাহলে যেহেতু আমার সবগুলো এ পুশ করা শেষ, তাহলে আমাদের এখন বিতে যখন আসছে তখন আমরা কি করব? এখন কনসেপ্ট হচ্ছে যে আমরা এ গুলোকে তো পুশ করেছি, এখন বি গুলোর জন্য আমরা আসলে পুশ করব কিনা। তাহলে এ এবং বি দুইটাকেই যদি আমরা পুশ করি, তাহলে তো আমরা হিসাব রাখতে পারতেছি না যে কতগুলো এ রাখছিলাম আর কতগুলো বি রাখলাম। তাহলে আপনাকে কেউ কি করলো, চকলেট চকলেট দিল, চকলেট গুলো পকেটে রাখছেন, আবার আইসক্রিম দিল, ওটাকে পকেটে রাখছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি হিসাব করতে পারতেছেন না যে কয়টা চকলেট আর কয়টা আইসক্রিম রাখছেন। আপনি যদি দুইটা যদি আলাদা আলাদা রাখতেন, দুইটা আলাদা পকেটে রাখতেন, তাহলে দেখতে পারতেন যে এই পকেটে কয়টা আছে, ওই পকেটে কয়টা আছে। তাহলে বাট আমাদের এখানে লিমিটেশন হচ্ছে, আমাদের তো পকেট বা স্টোরেজ একটা, স্টেক হচ্ছে একটা, তাহলে একটা স্টেকেই যদি আমরা সব আইটেম গুলো পুশ করি, তাহলে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে, তখন আমরা আবার হিসাব রাখতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কনসেপ্ট যেটা ফলো করতেছি যে আমরা প্রথম আইটেম এ কে যেমন পুশ করলাম, দ্বিতীয় আইটেম বি এর জন্য আমরা আর পুশ করব না, আমরা এখানে পপ করব। তাহলে এ আইটেমের জন্য করেছিলাম পুশ, বি আইটেমের জন্য করব পপ। তাহলে যদি আমরা এ এবং বি সমান হয়, তাহলে আমরা কি করতাম, যতগুলো এ পুশ করছি ততগুলো বি কে পপ করলেই ঝামেলা শেষ। বাট এইখানে একটা ঝামেলা আছে আমাদের, যে এ তো ডাবল বি, মানে এ যতগুলো আছে তার ডাবল সংখ্যক বি। তাহলে এই বিপদটা আমরা হ্যান্ডেল কিভাবে করব? যদি এরকম হতো যে এ যতগুলো আছে বিও ততগুলা, তাহলে আমরা যতগুলো এ পুশ করছিলাম এক একটা বি দেখলে আমরা কি করতাম, এক একটা এ কে পপ করে ফেলতাম। তাহলে দুইটা বি এর জন্য দুইটা এ পপ হয়ে যেত, এবং আমাদের স্ট্যাকটা এমটি হয়ে যেত, এবং আমাদের ইনপুট টেপও শেষ হয়ে যেত। তার মানে আমরা বলতাম যে দ্যাট ইজ ওকে। বাট এখন যেহেতু বি ডাবল সংখ্যক আছে, সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ফলো করব। কিরকম দেখেন, যে আমাদের এইখানে প্রথমবার যখন আমি বি পাবো, যেহেতু আমাকে জানি যে একটা এর জন্য দুইটা করে বি বরাদ্দ আছে, তাহলে এই প্রথমবার যখন বি পাবো তখন আমি কি করব, এটার জন্য পুশ পপ কিচ্ছু করব না, কারণ আমরা বলছিলাম যে বি এর জন্য তো আমরা পুশ করি না, বি এর জন্য আমরা করি পপ। বাট এই প্রথমবার বি পাইলে আমরা পপ করব না। তাহলে পপ করব না তার মানে কি করব, কিছুই করব না, নো অপারেশন। মানে প্রথমবার বি যদি আমরা দেখি, আমরা নো অপারেশন করব। দ্বিতীয়বার যদি আবার বি দেখি, তখন আমরা কি করব, এই দুইটা হয়ে গেছে যেহেতু একটা দুইটা, তখন আমরা কি করব, একটা পপ করব। তার মানে যেহেতু এ এর ডাবল সংখ্যক বি, তাহলে আমাকে কি করতে হবে, প্রথম যে বি পাবো এটার জন্য কোনো অপারেশন পারফর্ম করতে পারবো না, এই দ্বিতীয়টার জন্য আমরা কি করব, পপ করব। তার মানে দুইটা মিলে একটা অপারেশন হবে। আবার যখন এই পরবর্তীতে প্রথম বিটা পাবো, কোনো অপারেশন পারফর্ম করব না, নেক্সট বি যখন পাবো তখন একটা একটা দুইটা হয়ে যাবে, তখন আবার একটা আমরা পপ করবো। তাহলে এই কনসেপ্টটা ফলো করলেই কিন্তু আমাদের আসলে এ টু দি পাওয়ার এন বি, মানে বি টু দি পাওয়ার টু এন এর প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা সেটা দেখি যে কিভাবে মেশিনে সেটা বলবো। তাহলে কিউ ওয়ান থেকে আমরা একটা ট্রানজিশন দিচ্ছি, দেখেন আমি একটু নিচের দিকে দিচ্ছি যেহেতু আমাদের এখানে স্পেস লিমিটেড। তাহলে আমি একটা ট্রানজিশন দিচ্ছি, এবং ট্রানজিশনে আমাদের ইনপুটটা এখন কি ইন্ডিকেট করতেছে, বি। তাহলে আমি লিখলাম বি, কারণ আমাদের প্রথমে ইনপুট সিম্বল লিখতে হয় বি, দেন আমাকে লিখতে হয় স্ট্যাক টপে কি আছে, স্ট্যাক টপে কিন্তু আমার আছে এ, এ লিখলাম। এখন আমরা বলছি যেহেতু বি হচ্ছে এর ডাবল, তার মানে প্রথমবার বি পাইলে আমরা কি করব, কিছু করব না, তাই না? তাই কিনা? প্রথমবার বি পাইলে আমরা কোনো অপারেশনই করব না, তাহলে এটা বোঝানোর জন্য আমরা কি করব, স্ল্যাশ দিয়ে অপারেশন না করা মানে কি, আইটেম কি বাড়বে বুঝছি নাকি ম্যাম। কমবে? বাড়বেও না কমবেও না, তাই না? কোনো কিছুই করব না মানে কি, আইটেম বাড়বেও না, যা ছিল তাই থাকবে, কমবেও না বাড়বেও না। তাহলে যা ছিল তাই থাকবে মানে কি, টপে আগে ছিল কি বলেন তো, এ ছিল না? জি স্যার। ওই এটাই আমরা লিখে দেবো। এখন দেখেন আমি দুইটাই লিখি নাই, দুইটাই লিখি নাই মানে কি, দুইটাই দিয়ে আমরা বুঝাইতাম যে একটাই ছিল তার উপরে একটাই বসাইছি।
বাট এখানে একটা এ মানে কি, টপে ছিল এ, এটাই আছে। তাহলে একটা এ বসানো মানে হচ্ছে এখানে নো অপারেশন হয়েছে, মানে কোনো কাজই হয় নাই, পুশও হয় নাই, পপও হয় নাই। তাহলে আমরা এই সিম্বলগুলো দেখে বুঝতে পারবো যে কোথায় আসলে পুশ হচ্ছে, কোথায় আসলে পপ হবে। যখন আমরা স্ল্যাশ দিয়ে দুইটা করে সিম্বল দেখব, তখন আমরা ধরে নিব যে এখানে একটা পুশ হয়েছে। যখন একটা দেখব, মানে এ আর সিঙ্গেল এ, তার মানে মানে এখানে কোনো অপারেশন হয় নাই। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমরা এই মেশিনে জাস্ট সিম্বল দেখলেই বুঝবো যে কোথায় কোনো অপারেশন হচ্ছে। আর যখন আমাদের পপ হবে তখন আমরা বুঝলাম এটাকে অ্যাপসাইলন করে দেওয়া, ফাঁকা করে দেওয়ার কথা। তাহলে এই ধরনের ট্রানজিশন হয়, আমরা কি করলাম, পরবর্তী স্টেট বা কিউ টু তে মুভ করলাম। কিউ টু তে আমরা মুভ করে চলে আসলাম। তাহলে একবার বি পেলাম, আমরা নো অপারেশন করে চলে আসলাম কোথায়, কিউ টু তে। এখন এরপরে আমাদের পয়েন্টারটা তো এই বি থেকে সরে এসে এই সেকেন্ড বি কে ইন্ডিকেট করতেছে এখন ইনপুট টেপের। এই এখানে আমাদের পয়েন্টারটা আছে। তাহলে এই বি এর জন্য আমরা কাজ করতে হবে। এখন এটা যেহেতু দ্বিতীয় নাম্বার বি, তাহলে এটার জন্য কিন্তু আমরা কি করব, আমাদের অপারেশন পারফর্ম করব, মানে পপ অপারেশন করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, আরেকটা ট্রানজিশন দিচ্ছি, আরেকটা ট্রানজিশন আমরা এখানে ইউজ করতেছি। তাহলে এখানে লিখতেছি কি বি, বি মানে কি ইনপুট টেপে আছে বি, কমা দিয়ে স্ট্যাকের টপে আছে এ, লিখলাম এ। তাহলে এখন এটা যেহেতু দ্বিতীয় নাম্বার বি, যেহেতু প্রথমবার নাম্বার বিটাকে আমরা ছেড়ে আসছি, কিছুই করি নাই, দ্বিতীয় নাম্বার বি এর জন্য আমরা কি করব, পপ করব। পপ করা মানে কি, এটাকে অ্যাপসাইলেন্ট করে দেবো, মানে ফাঁকা করে দেবো। তার মানে টপে যে এটা ছিল, এই এটা কিন্তু এখন আর থাকবে না। তার মানে এইখান থেকে এই যে এটা আছে এটাকে রিমুভ করে দিলাম, স্ট্যাক থেকে উপরের টপের এটাকে আমি রিমুভ করে দিলাম। তার মানে আমাদের কি হলো, আমরা চলে আসলাম কিউ থ্রি নামে একটা স্টেটে। তাহলে দুইটা করে বি আমরা কি করলাম, একটা এর জন্য কনসিডার করলাম। তাহলে একবার অপারেশন পারফর্ম করলাম না, দ্বিতীয়বার বি পাইলে আমরা এটাকে পপ করলাম। তার মানে দুইটা এর জন্য একটা এ পপ হয়ে গেছে, মানে পপ হয়ে গেল। এখন দ্বিতীয়বার দেখেন আমাদের পয়েন্টার কিন্তু এই বি থেকে সরে পরবর্তী বি কে ইন্ডিকেট করবে, স্বাভাবিক, যেহেতু আমাদের এটা ডান দিকে আমাদের মুভ করতেছে। তাহলে এই সেকেন্ড বি এর জন্য আমাদের কি হবে, সেকেন্ড বি এর জন্য আমাকে আবার কি করতে হবে, প্রথম বি এর জন্য আমাকে নো অপারেশন করতে হবে, কারণ এটা তো ফার্স্ট বি। এরপরে যখন আবার এই দ্বিতীয় বিটা আসবে তখন আমাকে আবার একটা পপ করতে হবে। তার মানে এইরকম কতবার হবে, যতবার বি থাকবে প্রথমবার বি কে আমরা ছেড়ে দিব, দ্বিতীয়বার বি এর জন্য পপ করব, এরকম ব্যাপারটা কি কন্টিনিউয়াসলি হতেই থাকবে না? জি স্যার। যে আমার যদি বি 100 বার থাকতো, তার মানে আমরা কি করতাম, প্রথমবার বি কে ছেড়ে দিতাম, দ্বিতীয়বারটাকে ধরতাম, আবার ছেড়ে দিতাম, আবার ধরতাম। তাহলে এইটা তো কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তার মানে এটা লুপ বলতে পারি আমরা, যে সিমিলার কাজ হচ্ছে। তাহলে দেখেন এই কিউ থ্রি থেকে আমি যদি একটা ট্রানজিশন, কিউ থ্রি থেকে যে একটা ট্রানজিশন আমরা ব্যাক করে কিউ টুর দিকে নিয়ে যাই, নিয়ে বললাম কি ট্রানজিশনে, যে যদি তুমি বি পাও তাহলে কি করবা, স্টেক টপে দেখবা কি আছে, এ আছে। তাহলে বি কমা এ লিখলাম। তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে টেপে আছে, ইনপুট টেপে আছে বি, স্ট্যাক টপে আছে এ। তাহলে আমি কি করব, প্রথমবার যেহেতু বি পেয়েছি, তাহলে আমরা অপারেশন পারফর্ম করব না, তার মানে হচ্ছে আমাদের এই থাকবে, মানে টপে যে এ ছিল এটা এই থাকবে। তাহলে এটা করে আমরা কোথায় চলে আসলাম, কিউ টু তে আবার ব্যাক করলাম। কেন কিউ টু তে ব্যাক করলাম, কেন কিউ টু থেকে আমাদের একটা ট্রানজিশন কিন্তু অলরেডি আছে, যে দ্বিতীয়বার যখন আমি আবার বি পাবো, মানে হচ্ছে এই পয়েন্টারটা তখন সরে তো আমাদের এই পরের বি কে ইন্ডিকেট করবে। তাহলে যখন আমি আবার বি পাবো এবং স্টেক টপেও যখন এ থাকবে, তখন তুমি কি করো, পপ করে দাও। তার মানে এই যে কিউ টু এবং কিউ থ্রি একটা লুপ করে ফেললাম, যে কিউ টু থেকে কিউ থ্রিতে আসবে, পপ হয়ে আবার যদি পাই বি তাহলে কিউ টু তে ব্যাক করবে, আবার পাইলে পপ করবে। তাহলে একবার যাবে একবার ব্যাক করবে, এই জন্য আমরা এটা একটা লুপের ভিতরে নিয়ে আসলাম। এটুকু কি বুঝছেন, কিউ টু এবং কিউ থ্রি কে আমরা যে লুপের ভিতরে ঘোরাচ্ছি? জি স্যার। ওকে, তার মানে একটা সময় কি হবে, একটা সময় আমাদের সবগুলা বি কিন্তু পপ হয়ে যাওয়ার কথা, যদি আমাদের ইনপুটে সেম সংখ্যক এর জন্য ডাবল সংখ্যক বি থাকে। তাহলে আমাদের একটা সময় কি এই বিটাও রিমুভ হয়ে যাবে। তাহলে এই বিটা রিমুভ হয়ে যাওয়া মানে কি, আমাদের এটা কিন্তু এখান থেকে পপ হয়ে যাবে। তাহলে এই সিচুয়েশনে আমরা এখন আসি, যে আমাদের আসলে ইনপুট টেপে আমাদের ইন্ডিকেট করতেছে অ্যাপসাইলনকে, এবং আমাদের টপ অফ দ্য স্ট্যাক ইন্ডিকেট করছে জেড নট কে। তাহলে এটা আমরা দেখে কি বুঝি, যে আমাদের স্ট্যাকটাও ফাঁকা এবং আমাদের ইনপুট সিম্বলও শেষ। তার মানে আমরা ধরে নিতে পারি যে এ এবং বি এর যে রিলেশন বলছিলাম, যে এর ডাবল সংখ্যক বি, সেটা অবশ্যই কি ম্যাচ করছে। তাহলে এই এই জন্য আমরা কি করে একটা ট্রানজিশন দিব কিউ থ্রি থেকে। কিউ থ্রি থেকে কি দিলাম, যে আমাদের স্ট্যাক টপে এখন কি আছে, ফাঁকা, মানে হচ্ছে অ্যাপসাইলন। এটা ইন্ডিকেট করতেছে আমাদের ইনপুটটা চেক করা শেষ, ইনপুটে আর কিছু নাই, সব ইনপুটগুলো দেখা হয়ে গেছে। একইভাবে স্টেক টপে কি আছে, জেড নট, তাহলে আমি লিখলাম জেড নট। তাহলে যখনই আমরা দেখব আমাদের ইনপুট টেপটাও ফাঁকা, স্ট্যাকটাও ফাঁকা,
তখন আমরা কি করব, নো অপারেশন করব। নো অপারেশন মানে কোনো কিছুই করব না, জেড নট ছিল জেড নটটাই রেখে দিব। তার মানে দেখেন আমরা এখানে যা ছিল ওইটাকেই রেখে দিচ্ছি। এটাকে নো অপারেশন বলছিলাম, যে যা থাকবে সেটাকেই বসায় রাখবো। এবং আমি চলে আসবো কোথায়, পরবর্তী স্টেট বা Q4-এ। এবং এই Q4 যে স্টেটটা আমরা আসলাম, এটা কি আমরা বলতে পারি আমাদের এই পিডি এর ক্ষেত্রে ফাইনাল স্টেট। তার মানে যদি কোনো একটা স্ট্রিং এর পারপাসে আমি এই Q0 থেকে শুরু করে এই পুরা পাথ পাড়ি দিয়ে Q4 পর্যন্ত আসতে পারি, তার মানে অবশ্যই আমাদের এই ল্যাঙ্গুয়েজ আমাদের যেই কন্ডিশন ছিল সেই কন্ডিশনকে সাপোর্ট করছে। আদারওয়াইজ কিন্তু আমরা এই পজিশন আসতে পারতাম না। বলেন তো বোঝা যাচ্ছে কিনা, না কনফিউশন আছে কারো?